জায়গাটা হলো বিএনপি এবং জামায়াত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে তৎপরতা। কৌশল নির্ধারণ করা শুরু করেছে সকল রাজনৈতিক দলগুলো। নির্বাচনী প্রস্তুতিতে আলোচনার কেন্দ্রে রয়েছে বিএনপি ও জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা ছাত্র নেতাদের নিয়ে গঠিত দল এনসিপি। ধারণা করা হচ্ছিল তারা জোট গড়ে নির্বাচনের মাঠে নামবে। তবে আসন ভাগাভাগি নিয়ে এই দুই দলের অবস্থান দুই মেরুতে। এনসিপির চাওয়া পাওয়া অনেক বেশি, যা বিএনপি পূরণ করতে রাজি নয়। তাহলে কি এই দুই দলকে জোট বেঁধে নির্বাচনের মাঠে দেখা যাবে না? গণ অভ্যুত্থান থেকে রাজনৈতিক অঙ্গনে উঠে আসা এনসিপি অন্তত ১০০টি আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছে। দলে রয়েছে তরুণ নেতৃত্ব এবং বিকল্প ধারার রাজনৈতিক বার্তা। এনসিপি জানিয়েছে ৩০০ আসনে অংশ নেওয়ার সক্ষমতা অর্জনের লক্ষ্য থাকলেও প্রাথমিকভাবে তারা অন্তত ১/৩ আসনে নির্বাচন করতে চায়। তবে এই সিদ্ধান্তের সাথে পুরোপুরি একমত নয় বিএনপি। সূত্র মতে ইতোমধ্যেই বিএনপির সঙ্গে এনসিপির একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনা হয়েছে আসন বন্টন ও কৌশলগত অংশীদারিত্ব নিয়ে। বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, এনসিপি যদি ২০ দলীয় জোটে যোগ দেয় তাহলে তাদের জন্য প্রায় ২০টি আসন ছাড় দেওয়া হতে পারে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাদের শরিকদের জন্য ৫৮টি আসন ছেড়ে দিয়েছিল। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাম্প্রতিক সময়ে দুটি সাক্ষাৎকারে বলেন, বিএনপির রাজনৈতিক শরিকদের সঙ্গে নিয়ে সরকার গঠনের জন্য প্রস্তুত হচ্ছে। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা নতুন দলগুলোকেও এ জোটে যুক্ত করার প্রচেষ্টা চলছে বলে জানান তিনি। এখন কথা হচ্ছে, বিএনপি চাইলেই তো আর হবে না। এনসিপিকেও একমত হতে হবে যে তারা ২০ আসন নিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানিয়েছেন, বুধবার রাতে আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় নির্বাচন ও সম্ভাব্য জোট গঠনের বিষয়ে জরুরি বৈঠক হয়েছে। তবে বৈঠকে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। অন্যদিকে যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার বলেন, আমরা অবশ্যই কাউকে সঙ্গে নিয়ে এগোতে চাই। ভালো অর্জনের সম্ভাবনা থাকলে সেই জোটেই আমরা যাব। নাভিদ হাসান, সোনালী নিউজ।